জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান প্রত্যাখ্যান করে তুমুল আলোচনায় উঠে এসেছেন পরিচালক নিয়ামুল মুক্তা। সাহসী ও ব্যতিক্রমী এই সিদ্ধান্ত চলচ্চিত্র অঙ্গনে যেমন আলোড়ন তুলেছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি করেছে তীব্র বিতর্ক। গত ২৯ জানুয়ারি প্রকাশিত হয় ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা। সেখানে রক্তজবা সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে নাম ঘোষণা করা হয় পরিচালক নিয়ামুল মুক্তার। কিন্তু পুরস্কার ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্পষ্ট ও সাহসী পোস্ট দিয়ে তিনি এই রাষ্ট্রীয় সম্মান গ্রহণে অস্বীকৃতি জানান। নিজের পোস্টে নিয়ামুল মুক্তা জানান, রক্তজবা চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি লেখেননি। তার ভাষ্য অনুযায়ী সিনেমাটির প্রকৃত চিত্রনাট্যকার হলেন মোহাম্মদ তাসনিমুল হাসান তাজ। যে কাজ তিনি করেননি তার জন্য পুরস্কার গ্রহণ করা তার কাছে নৈতিকতামূলক গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন। নিজের প্রাপ্য নয় এমন কোনো সম্মান নিতে তিনি রাজি নন বলে স্পষ্টভাবে জানান পরিচালক। তবে বিতর্ক এখানেই থেমে নেই। পুরস্কার প্রদানের যোগ্যতা ও নির্বাচনী মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন নিয়ামুল মুক্তা। নিজের পোস্টে তিনি লেখেন, রক্তজবা সিনেমাটি আদৌ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, আমি নিজেই আমার সিনেমা হলে রক্তজবা দেখতে পারিনি, দর্শকদের দেখাতে পারিনি। আমি জানি না সিনেমাটি হলে মুক্তি পেয়েছিল কিনা। এই বক্তব্যের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনেন। কোনো চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও কি তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে? এই প্রশ্ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চলচ্চিত্র মহলে। উল্লেখ্য, রক্তজবা মূলত একটি ওটিটি কন্টেন্ট। সিনেমাটি ২০২৩ সালের ঈদুল আজহায় সরাসরি একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পায়। ফলে এটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি বলে জানা যায়। অথচ এমন একটি কন্টেন্ট কিভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় স্থান পেল তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আরও বিতর্কের জন্ম দিয়েছে আরেকটি বিষয়। সিনেমাটির টাইটেল কার্ডে নিয়ামুল মুক্তার নাম চিত্রনাট্যকার হিসেবে উল্লেখ না থাকা সত্ত্বেও কিভাবে জুরি বোর্ড তাকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে নির্বাচিত করল, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে। তবে এসব বিতর্কের মধ্যেও নিয়ামুল মুক্তার অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। অনেকের মতে, নিজের প্রাপ্য নয় এমন পুরস্কার প্রত্যাখ্যান করার মতো সাহস ও সততা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। তারা মনে করছেন তার এই অবস্থান জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মান যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতেই প্রদান করা হয়। নিয়ামুল মুক্তার এই সাহসী সিদ্ধান্ত সেই দাবিকেই আরও জোরালো করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।